তাহলে আমরা আজকে শুরু করতেছি ইনশাআল্লাহ। আমরা আজকে মাকামাত ক্লাসের প্রথম পার্টে মাকামাত কাকে বলে, মাকামাত বিষয়বস্তুটা কি, এই বিষয়বস্তুটা আমরা প্রথমে জানবো। ঠিক আছে, মাকাম হচ্ছে আরবি শব্দের একটি বহুবচন। ঠিক আছে, যদি আমরা এটা মানে স্থানকে বোঝানো হয়, আপনার মাকাম কিংবা মাকামাত, বসো ক্লাস, ঠিক আছে। তো তেলাওয়াতের ক্ষেত্রে মাকাম বলতে কণ্ঠের এমন একটি সুরধারা বা স্বরবিন্যাসকে মানে বোঝানো হয় যার মাধ্যমে কোরআন সুন্দর, সুশৃঙ্খল, শ্রুতিমধুর এবং আয়াতের অর্থ অনুযায়ী তেলাওয়াত করা যায়। আমার কথা বুঝতেছেন? কি বোঝা যাচ্ছে? আমার ভলিউম ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের মানে সবাই একটু চেষ্টা করবো যেন কোনো আউট নয়েজ না করি আমরা, হ্যাঁ? তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আমরা মাকাম বলতে কি বুঝলাম? তেলাওয়াতের ক্ষেত্রে মাকাম বলতে কণ্ঠের এমন একটি জায়গা, এমন একটি সুরের ধারা কিংবা স্বরবিন্যাসকে বোঝানো হয় যার মাধ্যমে কোরআন তেলাওয়াত সুন্দর, সুশৃঙ্খল, শ্রুতিমধুরভাবে তেলাওয়াত করা হয়। হ্যাঁ, সহজ ভাষা যদি আমরা বলি তাহলে কণ্ঠকে একটি নির্দিষ্ট সুন্দর সুরধারার পরিচালনা করার পদ্ধতি হচ্ছে কি মাকামাত বলা হয়। বুঝতে পারছেন? এতটুকু মোটামুটি আমরা সবাই বোঝার কথা কিংবা বুঝি। তো আসেন আমরা মাকামাত কোন উদ্দেশ্যে শিখব। মাকামাত শেখার উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী ধীরে ধীরে নিজের কণ্ঠকে নিয়ন্ত্রণ করতে শিখে মাকামাতের মাধ্যমে। আমরা যারা তেলাওয়াত করি, এই তেলাওয়াত অনেক সময় শ্রুতিমধুর হয় না কিংবা আমাদের তেলাওয়াতে ব্যালেন্স থাকে না। এটা একটু ঢেকে দিও। হুম, আবার নিচু এবং উঁচু স্বরের যে বিষয়গুলো রয়েছে, আমরা যখন তেলাওয়াত করি তখন এই তেলাওয়াতের মধ্যে অনেক বিষয়বস্তু আমাদেরকে খেয়াল করতে হয়, যেরকম মাকামাতের স্কেল ঠিক আছে কিনা, মাকামাতের সুর ঠিক আছে কিনা, মাকামাতের অনেক বিষয়বস্তু। ঠিক আছে, দেখা যাচ্ছে তেলাওয়াতটা করতেছি যে এই মাকামাটা ঠিক আছে কিনা কিংবা এর স্কেল ঠিক আছে কিনা। স্কেল যদি ঠিক না হয়, স্কেল বলতে আমি যদি আর একটু বাংলা ভাষায় বুঝাই বলি, এই যে আমি কথা বলতেছি এটা একটা আওয়াজে, হ্যাঁ, উঁচু, নিচু, কম, বেশি, এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলোকে কি বলা হয়? স্কেল বলা হয়। ঠিক আছে, এখন মনে করেন যে আমি একটা সুর দিয়ে আপনাদেরকে সহজে যদি বুঝাই, আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একটা নিচু আওয়াজে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটা আওয়াজের মধ্যে অনেক পার্থক্য ছিল না? পার্থক্য ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ, লা লা লা। তাহলে স্কেলটা কি হয়ে গেল? একটু আপ হয়ে গিয়েছে, তাই না? স্কেলটা আপ হয়ে গিয়েছে। তো এই যে স্কেল যে আপ করতে হয় কিংবা আমরা যে আপ করি, এই স্কেলটাকে আপ করার বিষয়টা কি বোঝানো হচ্ছে কি মাকামাত শেখার উদ্দেশ্যে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে, একই ধরনের একঘেয়ে তেলাওয়াত থেকে বের হয়ে আসতে পারবো। মনে করেন যে আমি তেলাওয়াত করি একঘেয়ে, মানে একটা মাকামাতি তেলাওয়াত করতেছি, একঘেয়ে আমি তেলাওয়াত যেটাকে বলা হয়, হ্যাঁ, মনে করেন তেলাওয়াত তো আমি করতেছি কিন্তু কি করতেছি সেটা অনেক সময় আমরা বুঝি না। বুঝতে পারছেন? আমরা কি তেলাওয়াত করতেছি বা আমাদের তেলাওয়াতের কি অবস্থা, কি হালত, এটা অনেক সময় কি আমরা বুঝে উঠতে পারি না, যার কারণে আমাদের কি হয় অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যায় যে আসলে আমি যেটা করতেছি এটা কি আমার সঠিক হয়তো হচ্ছে কিনা, বা এই যে তেলাওয়াতটা আমি করতেছি এর মধ্যে আরো কোনো চেঞ্জ আসা যায় কিনা, কিংবা তেলাওয়াতটা সঠিকভাবে করতে গেলে যে যে বিষয়বস্তুগুলো প্রয়োজন সেগুলো যদি ঠিকঠাক মতো আসে, সেগুলো যদি ঠিকঠাক মতো আমরা করতে যাই, ঠিক আছে, কিংবা বুঝতে চাই কিংবা সঠিকভাবে উপস্থাপন করতে গেলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে এই মাকামাত সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এবং এই জন্যই আমাদেরকে মাকামাতগুলোকে শিখতে হবে। বোঝা গেছে? জি। আচ্ছা,
দীর্ঘ সময় সুন্দরভাবে তেলাওয়াত করার দক্ষতা অর্জন করতে হবে। এই মাকামাতের মাধ্যমে সেটা সম্ভব। বিভিন্ন ধরনের সুর, স্বর চিনতে পারা আমরা। বিভিন্ন কারি সাহেবরা তেলাওয়াত করে বিশ্বের, দেখছেন না আপনারা? শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তারপরে হচ্ছে শেখ আব্দুল ওয়ালি আরাকানি, শেখ আইয়ুব, তারপর হচ্ছে যে আপনার শেখ মিনশাউই, বা যারাই বলি না কারণ যে বিভিন্ন কারি সাহেবরা তেলাওয়াত করে, তারা কিন্তু সবাই মাকামাতের ব্যবহারটা করে। বোঝা গেছে? সবাই কি মাকামাতের ব্যবহারটা করে। এখন এই মাকামাতের ব্যবহারটা যখন তারা করে, তাদের ব্যবহার এবং আমাদের ব্যবহার এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বোঝা গেছে? তাদের ব্যবহার এবং আমাদের ব্যবহার এই দুটার মধ্যে কি, বলেন সবাই? আকাশ পাতাল পার্থক্য আছে। আকাশ পাতাল পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে, আমি যদি আরো একটু সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে এই যে মাকামাতগুলো যখন আমরা পাঠ করি, মাকামাতগুলো যখন আমরা পাঠ করি, আচ্ছা, এই যে দেখতেছেন যখন আমরা মাকামাতগুলো পাঠ করি, তখন পাঠ করার সময় এক একজন এক একটা মাকামাতে আমরা তেলাওয়াত করি। এক একজন এক একটা মাকামাতে আমরা কি করি? কোরআন তিলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করি। তো এই তেলাওয়াত করতে গেলে আমাদের অনেক সময় বুঝতে হয় যে ঠিক আছে যে এই কারি সাহেব কোন সুরে তেলাওয়াত করলো, হ্যাঁ, এবং ওই কারি সাহেব কোন সুরে তেলাওয়াত করলো, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হলে এই মাকামাতের বিষয়গুলো আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে, বুঝতে হবে। তবেই কি আমরা এই মাকামাতের সঠিক ব্যবহার এবং মাকামাতের যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে ফাইন্ড আউট করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন সবাই? কোনো সমস্যা হচ্ছে? জি বোঝা যাচ্ছে। জি বোঝা যাচ্ছে। আচ্ছা, জি তবে ক্লিয়ার। আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যখন আমরা কোনো তেলাওয়াত করব কিংবা তেলাওয়াত শিখব, তখন অবশ্যই আমাদেরকে এই বিষয়বস্তুগুলো খেয়াল করতে হবে যে বিষয়বস্তুগুলো কি ইলমে তাজউীদের পরিপন্থী হয়ে যায়। এমন তেলাওয়াত করতে গিয়ে যখন আমার তেলাওয়াত কখনো যেন এমন না হয় যে তেলাওয়াত আমি করছি কিন্তু সেটা ইলমে তাজউীদের পরিপন্থী হয়ে গিয়েছে। বিশুদ্ধতা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, তেলাওয়াত করার পূর্বে সুরের চেয়েও বেশি প্রয়োজন কি বিশুদ্ধতা। এখন আমাদের অনেক সময় আমরা এরকম অনেক সময় দেখি যে তেলাওয়াত করতে গেলে অনেক সময় আমরা এই করি যে আমার তো সুর ভালো না, আমার তো এটা ভালো না, আমার তো সেটা ভালো না, অনেক সময় আমাদের এরকম মনের মধ্যে আসে। কিন্তু বিশ্বাস করেন সুর দিয়ে তেলাওয়াত করা মানে কি আল্লাহর কাছে অনেক, আপনি সুর দিয়ে তেলাওয়াত করলেই যে আপনার তেলাওয়াত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বিষয়টা এমন না। আপনার কথা নাকি কেটে কেটে আসতেছে, অনেকে বলল। না ঠিক আপনারা আছে তো, কথা শোনা যাচ্ছে। একটু মিউট থাকবেন, ক্লিয়ার, আপনারা আমরা সবাই মিউট ক্লিয়ার থাকলে শুনতে আমি পাচ্ছি। আশা করি ক্লিয়ার শুধু শুনতে হ্যাঁ না পাচ্ছি। যখন বলবো তখন মাইকটা অন করে জাস্ট এই করবেন, রেসপন্স করবেন। হ্যাঁ, সবাই মিউট থাকেন। ওকে, এখন আরো ভালো শোনার কথা ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে আমরা তাজবিদকে ঠিক রেখে আমরা এই এই বিষয়গুলো কি আমরা পালন করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা কখনো সুর সুন্দর করার জন্য এই বিষয়গুলো করব না। সবাই মনে রাখবেন, সুর সুন্দর করার জন্য এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকবো। সেটা হচ্ছে কোনো হরফ পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, প্রয়োজনের চেয়ে বেশি মাত করা যাবে না। অনেক সময় দেখা যায় কি আমরা সুর দিতে গিয়ে মনে করি যে মাদ্দে লাজিম যেটা আছে এখানে আমি মাত্রা বেশি করছি না? জি জি। এরকম অনেক সময় হয়। সুর সুন্দর করার আগে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সুর পড়তে গিয়ে যেন কি আমাদের তাজউীদের খেলাফ না হয়। তাজউীদ খেলাফ করে কোনো কিছুই কি জায়েজ নয়। বোঝা গেছে? তাজউীদের খেলাফ করে আপনি মাকামাত পড়বেন, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তাজউীদের খেলাফ করে মাকামাত পড়লে কি হবে? আরাম হয়ে যাবে। আরাম হয়ে যাবে। গুড, বুঝতে পারছেন তাহলে। হ্যাঁ, তাজউীদের খেলাফ করে মাকামাত পাঠ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাজউীদের
অপ্রয়োজনীয় শব্দ যেগুলো রয়েছে, হরকত পরিবর্তন করা যাবে না, ভুল জায়গায় থামা যাবে না, এটা হচ্ছে ওয়াকফ ইবতিদার বিষয়ে বলা হয়েছে। হ্যাঁ, মনে করেন যে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হ্যাঁ, এখন মিনাল মাসজিদিল হারাম আমি ওয়াকফ করলাম, তাহলে ইলাল মাসজিদিল আকসা কোথায় যাবে? এখানে কি শুধু হারামের কথা বলা হয়েছে, ইলাল মাসজিদিল আকসার কথা বলা হয়েছে না? ঠিক আছে, তো এরপরে আবার দেখেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো এখান থেকে যে ওয়াকফের যে বিধানগুলো রয়েছে, এই বিষয়বস্তুগুলো আমাদেরকে খেয়াল রাখা, এবং এই ওয়াকফের কারণে আয়াতের অর্থ নষ্ট হয়ে যায় এমন কোনো ওয়াকফও করা যাবে না। বোঝা গেছে? আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায় এমন কোনো ওয়াকফ ইবতেদা আমাদের করা যাবে না। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেন আমরা কি পরিপূর্ণ হক আদায় করে কোরআনটা আমরা পাঠ করতে পারি, এবং এই বিষয়ে আমরা সবচেয়ে বেশি মনোযোগী হব ইনশাআল্লাহ। মাইকটা মিউট করতে হবে। ক্লাসে ঢুকছে কে? মাইকটা মিউট করেন। আমি আপনাদেরকে শুরুর দিনই বলেছি যে আমাদের ক্লাসের একটা নিয়ম হচ্ছে যে মাইক মিউট এবং আনমিউট, কখন মিউট করতে হবে কখন আনমিউট করতে হবে, এই অভ্যাসটা আপনাকে জানতে হবে, নতুবা আপনার কারণে আর 10 জনের ডিস্টার্ব হবে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এমডি ওমর ভাই, এই যে বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আপনার কারণে যেন আর 10 জনের শিক্ষার্থীর পড়ার ডিস্টার্ব না হয়, কিংবা পড়ার যে কনসেপ্ট রয়েছে সেটা নষ্ট না হয়, কারণ এখানে প্রতিটা মিনিট সময় অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এই ক্লাসটা আমি এমন এমন কথাগুলো বলবো যে বিষয়গুলো প্রত্যেকটাই কি আমাদের পাঠের অংশ। এই বিষয়গুলো কোনো একটা মানে আপনি বেখেয়ালে চলে গেলে তো আপনার জন্য এটা আপনি এটা থেকে আপনি হয়ে যাবেন, সরে আসবেন। তো অনেক সময় আমরা অনেকেই মনে করে যে সুন্দর কণ্ঠ থাকলেই কি মাকাম জানা হয়ে যায়, আসলে বিষয়টি এমন নয়। বুঝতে পারছেন? অনেক সময় আমরা মনে করি কি যে কণ্ঠ সুন্দর হইলেই মনে হয় মাকাম সুন্দর হয়ে যায়, বিষয়টা এমন নয়। হ্যাঁ, কারো জন্মগতভাবেই সুন্দর কণ্ঠ হতে পারে, আবার তার তেলাওয়াত শুনতেও সুন্দর লাগতে পারে। হ্যাঁ, আবার তাই একজন মানুষের কণ্ঠ সুন্দর হলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি মাকামাত শিখতে পারবেন, আবার সুন্দর না হলেও কি তিনি অনুশীলনের মাধ্যমে মাকামাত শিখতে পারবেন। বোঝা গেছে? তারপর জি উস্তাদ জি। আচ্ছা, আমি তো মিউট করে দেই মাঝের মধ্যেই, তবে আপনারাও একটু এই অভ্যাসটা করবেন যে মাইকটা যেন আপনি নিজে নিজে মিউট করতে পারেন, যে আপনার সাউন্ডটা যেন আপনি তো বুঝতে পারতেছেন যে কখন আপনার পাশে কেউ সাউন্ড নয়েজ করতেছে। যখন আপনি বুঝতে পারবেন যে আমার পাশে কেউ নয়েজ করতেছে, তখন আপনি নিজেই নিজ দায়িত্বে, ইমানি দায়িত্বে আপনি মাইকটা মিউট করে রেখে দেবেন, যেন আর 10 জনের ডিস্টার্ব না হয়। ঠিক আছে? তো দেখেন, আবার আমরা অনেক সময় মনে করি কি কণ্ঠ সুন্দর হইলেই মনে হয় কি মাকামাত নিয়ন্ত্রণ করা যায়। বিষয়টা এমন না। আমার জীবনে এমন একটা উস্তাদ ছিল যিনি তেলাওয়াত করতে পারতেন না, মাকামাত শুধু জানতেন। উনি শুনলে বুঝতে পারতেন যে এই মাকামাতটা মাকাম সিকা। তেলাওয়াত করার পরে আমি যখন তেলাওয়াত করতাম তখন উনি আমাকে বলতো যে তোমার এখানে এই, ঠিক আছে, এই যে মিমের মধ্যে যে একটা অজীব গুন্নার মধ্যে যে একটা কাজ রয়েছে, এই কাজটা মিস্টেক হয়ে গিয়েছে। তো ওইটা উনি মানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতো না, কিন্তু ওইটা উনি বুঝতে পারতো। বুঝতে পারছেন? তো ওস্তাদ হওয়ার জন্য কণ্ঠ সুন্দর হইতে হবে বিষয়টা এমন না। এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যেন আমরা কখন এই জিনিসটা মনে না করি যে কণ্ঠ সুন্দর হয়েছে মানে কি সে ভালো ওস্তাদ, কণ্ঠ সুন্দর দিয়ে পড়তেছে সে মনেই এরকম না। আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চাইলে কি ভালো ওস্তাদ হতে পারেন। ভালো ওস্তাদ হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? ভালো ওস্তাদ হওয়ার জন্য আমাদের প্রয়োজন ভালো করে শেখা, এবং ভালো ওস্তাদকে তালিম নেওয়া, এবং এই তালিমের মাধ্যমে আপনি এটাকে আপনি পারেন না, আপনি যতটুকু পারেন অতটুকুই আপনি আরেকজনকে শেখান না, আপনি ধরে ধরে আরেকজনকে শিখান। আমি এই পর্যন্ত আসছি, আজকে এই পর্যন্ত আসার পিছনে আমি যখন আমার 10 সাল 11 সালের কেরাতগুলো আমি শুনি, তখন আমার কেরাত শুনলে মনে হয় যে আপনাদের চেয়ে খুব খারাপ অবস্থা ছিল। বুঝতে পারছেন? কিন্তু ওই সময় আমি জাতীয় পুরস্কার পাইছি। কিন্তু পুরস্কার পাইলে কি হবে? কিন্তু ওই সময় ওইটা সাধারণ মানুষের কানে সুন্দর লাগছে। কিন্তু এখন যখন আমি এমন একটা বয়সে, পরিণত বয়সে আসছি, এখন ওই সময়ের তেলাওয়াতটা আমি যখন শুনি, তখন আমার নিজের কাছে এত লজ্জা লাগে, নিজের কাছে এত লজ্জা লাগে যে আমি ওইটা কি করতে পারি না। ওইটা শুনলে আমার নিজের কাছেই খারাপ লাগে যে এই কি তেলাওয়াত করতাম আমি। তো সেই তুলনায় মাশাআল্লাহ আপনারা সুন্দর আছেন। আপনাদের তেলাওয়াত আরো সুন্দর। তো আরো সুন্দর করার জন্য আমরা এখানে এই কোর্সগুলো শুরু করছি ইনশাআল্লাহ। হ্যাঁ? তো এবার আসি আমাদের মূল যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে মাকাম। এই যে মাকাম, আমরা প্রধান মাকাম
গুলোর সাথে আমরা এখন পরিচিত হব। প্রধান মাকামাত গুলোর সাথে কি এখন আমরা পরিচিত হব। হ্যাঁ, কোরআন তিলাওয়াতে বিভিন্ন মাকামাতের ব্যবহার হয়। প্রাথমিকভাবে আমরা 7টি পরিচিত মাকামাতের নাম জানবো। 7টি না, 8টি মাকামাতের নাম জানবো। প্রাথমিকভাবে আমরা কি 8টি মাকামাতের নাম জানবো। প্রাথমিকভাবে আমরা কয়টি মাকামাতের নাম জানবো সবাই বলেন? আমাদের 8টি মাকামাতের নাম। মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমার সাথে এই মাকামাতগুলো আপনারা সবাই বলবেন। হ্যাঁ, মাকাম সবা, মাকাম নাহাওয়ান, মাকাম আজম, মাকাম বায়াতি, মাকাম সিকা, মাকাম হিজাজ, মাকাম রস্ত, মাকাম কুর্দ, আর বাকি আছে কোনটা? মাকাম নাহাওয়ান। ঠিক আছে, সবা, নাহাওয়ান, আজম, বায়াতি, সিকা, হিজাজ, রস্ত, আর একটা হচ্ছে মাকাম কুর্দ। মাকাম কুর্দ। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই মাকামাতগুলোর সাথে আমাদের পরিচিত হইতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে ঠিক আছে সবচেয়ে প্রধান মাকামাত যদি বলি, একদম উম্মুল মাকামাত বলা হয় যেটাকে আর কি, কোনটাকে? মাকামুল বায়াতকে। মাকামুল বায়াতকে কি বলা হয়? উম্মুল মাকামাত। মাকামাতের জননী বা মাকামাতের জনক। যেরকম আমরা সূরা ফাতিহা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করি, সূরা ফাতিহা দিয়ে আমরা কি বলেন সবাই? সূরা ফাতিহা দিয়ে আমরা কি করি? কোরআন তেলাওয়াত শুরু করি। ঠিক আছে, তো মাকাম বায়াত এটা কি মাকামাত? ঠিক আছে, এটা হচ্ছে উম্মুল মাকামাত। আর এর অর্থ যদি আমি বলি, ঠিক আছে, এটি একটি প্রেমময় মাকামাত। কি মাকামাত? প্রেমময় একটি মাকামাত। এটি কি? প্রেমময় একটি মাকাম। প্রেমময় একটি মাকামাত। সেটা কি? মাকামুল বায়াত। হুম, মাকামুল বায়াত হচ্ছে কি? একটি প্রেমময় মাকামাত। বোঝা গেছে? এবং এর বৈশিষ্ট্য হচ্ছে কি? জি। প্রেমময়। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর ঘটনাগুলো যেখানে টানছেন। হ্যাঁ, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। এটা হচ্ছে কি? মাকামুল বায়াত। তো এখন আমাদের মধ্যে অনেক সময় এই ধারণা আসে, আমরা অনেক সময় এই ধারণাটা করি। আমি ক্লাস শেষে অবশ্যই সবাইকে পিডিএফটা দিয়ে দেব। আজকের মাকামাতের ক্লাসের পিডিএফটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো একটু মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, না তো বুঝতে পারবেন না। ক্লাস কি রেকর্ড হবে? ক্লাসের কি রেকর্ড পাওয়া যাবে? অবশ্যই রেকর্ড হচ্ছে। রেকর্ড ক্লাস পিডিএফ দুইটাই দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন রেকর্ড দেওয়া হবে কিংবা পিডিএফ দিয়ে দেওয়া হবে বলে অনেকে বের হয়ে যাবেন নাকি? না হুজুর, এমনি এটা বিষয় করলে আপনারই না লস হবে। শেখ, না শেখ, ইনশাল্লাহ আমরা থাকবো। এটা করলে ইনশাল্লাহ। এটা করলে আপনারই লস হবে। এটা করা যাবে না। হ্যাঁ, তো মাকামুল বায়াতের পরে আরেকটি প্রধান মাকামাত। তা আমরা উম্মুল মাকামাত, মাকামাতের জনক জানলাম কাকে? মাকামুল বায়াত। মাকামুল মাকামুল বায়াত। বায়াতকে। এখন মাকামাতের পিতা লাগবে না? মা পাইছি, বাপ লাগবে না? জি, ইনশাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাকামাতের পিতা হচ্ছে কিংবা মানে প্রধান মাকামাতের মধ্যে আরেকটি শক্তিশালী মাকামাত হচ্ছে মাকামুর রস্ত। মাকামুর রাস্ত। মাকামুর রস্ত। ঠিক আছে, তো এইটাকে কেন পিতা বললাম? কারণ মাকামুল বায়াত হচ্ছে একটি প্রেমময় সুর। হ্যাঁ, আর পিতার ভূমিকায় যিনি রয়েছেন মাকামুর রস্ত, তার কার্যক্রম, তার তার কাজ কি? তিনি শক্তিশালী। শক্তিশালী ভারসাম্যপূর্ণ স্বরধারা এবং এর মধ্যে গাম্ভীর্য দৃঢ়তার অনুভূতি পাওয়া যায়। একটি শক্তিশালী অনুভূতি পাওয়া যায় যার মধ্যে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করা হয়, যার মাধ্যমে কি আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করা হয়। আল্লাহ পাকের বরত্ব প্রকাশ পাওয়া যায় এবং আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা কিংবা এই ধরনের মাকামাতগুলোকে কি ব্যবহার করা হয়? মাকামুর রস্ত। ঠিক আছে, আচ্ছা, তো এই মাকামাতগুলোকে আমরা দুই ভাগে ভাগ করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে।
শেখ, মাকামুর রাস্ত ওইটা শক্তিশালী মাকামাত এবং এটার আপনার কথাটা বৈশিষ্ট্যটা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলেন। আহ, রি- শক্তিশালী মাকামাতের এটার যে বৈশিষ্ট্যটা একটু আরেকবার কাইন্ডলি একটু বললে ভালো হতো। আচ্ছা, মাকামের রাস্ত হচ্ছে একটি শক্তিশালী মাকামাত এবং এর প্রধান কার্যক্রম হচ্ছে যে যেখানে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করা হয়েছে, যেখানে আল্লাহর প্রশংসা আসছে, কিংবা যেখানে আপনার শক্তিশালী যে ঘটনাগুলো রয়েছে, যেখানে শুধুমাত্র এক আল্লাহর ঘোষণা করা হয়, ঠিক আছে? যেরকম আপনার ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তো মোটামুটি আমরা দুইটা মাকামাতের ব্যাপারে জানলাম। আর প্রেমময় মাকামাত যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে কি মাকামুল বায়াত। ইউসুফু আ'রিদ আন হাযা, ইউসুফু আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযানবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। এখন আমি আল্লাহু শুরুতে আকবার। একটি কথা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আরবরা তেলাওয়াত যখন করে তখন একরকম, আর আমরা অনরব আজামিরা যখন তেলাওয়াত করি তখন আরেক রকম হয়ে যায়। বোঝা গেছে? যখন অনরব আজামি আমরা যখন তেলাওয়াত করি তখন আমাদের তেলাওয়াতের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আরবদের মতো করে যেন কি আমরা তেলাওয়াত করতে পারি এবং তেলাওয়াত যেন আমাদের আরবদের মতো হয়। অবশ্যই এই খেয়ালগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। পারবো না সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হিজাজ, মাকামুল হিজাজ একটি দুঃখজনক সুর, একটি কষ্টদায়ক এবং একটি আবেগপূর্ণ একটি সুর, যেটার মাধ্যমে আজানের দিকে আহ্বান করা হয় কিংবা কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, খুব সহজেই আলাদা করে যদি আমরা এই সুরকে চেনার জন্য আমাদের খুব আলাদা করে কিছু কষ্ট করতে হবে না। আমরা মক্কা শরীফের যে আজানগুলো রয়েছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হুম, আল্লাহু আকবার। حي على الصلاة। তাহলে খুব সহজে যদি বলি, মাকাম হিজাজ অর্থ কি? কোনো কিছুর দিকে আহ্বান করা। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, মাকামুল হিজাজ। ওয়াকালু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করব কি? ভালোবাসা দিয়ে শুকরিয়া আদায় করব কি? সবাই বলেন শুকরিয়া আদায় করব কি? ভালোবাসা দিয়ে। আর সেই ভালোবাসা ভালোবাসায় হচ্ছে কি মাকাম নাহাওয়ান, সেই ভালোবাসাটাই হচ্ছে কি মাকামুন হাওয়ান। মাকাম নাহাওয়ান। নাহাওয়ান, আল হুব্বু মাকামুলিন নাহাওয়ান। তাহলে এই মাকামাত আপনার খলিল হুসাইরি থেকে শুরু করে নিয়ে যত বিখ্যাত কারি সাহেবরা রয়েছে, এই বিখ্যাত কারি সাহেবরা কি করেন? মাকামুল লাহাওয়ান দিয়ে, মাকাম নাহাওয়ান দিয়ে কি তারা তেলাওয়াত করেন। বুঝতে পারছেন? তো কোথায় তেলাওয়াত করেন? তেলাওয়াত গুলো হচ্ছে এখন খলিল হুসাইন রহমাহুল্লাহ ওনারা হযরত তেলাওয়াতে একটা মাকামাতি ব্যবহার করে, তর্জ তো পরিবর্তন হয় না। তর্জ পরিবর্তন হয়, ওনারা একটা মাকামাতি পড়েন।
তো সেটা হচ্ছে হদরের ক্ষেত্রে একটু এই বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলাটা একটু ডিফিকাল্ট, তবে কেরাতের ক্ষেত্রে এটা একটু সহজ। তাহকিক কেরাত, বোঝা গেছে? কোরআন তেলাওয়াত হচ্ছে 3 প্রকার। কোরআন তেলাওয়াত কয় প্রকার? তাহকিক, তাদউইর, তারতিল। তাহকিক, তাদউইর, তারতিল, এই 3টা বিষয় আমি আপনাদেরকে আসবো। তার আগে আমি মাকামাতের ডেফিনিশনগুলো আগে আপনাদেরকে বুঝিয়ে দেই। মাকাম নাহাওয়ান চলে গেল। তো মাকাম নাহাওয়ান হচ্ছে কিসের মাকামাত? ভালোবাসার মাকামাত। কিসের মাকামাত? ভালোবাসার ভালোবাসার মাকাম। মাকামাত। ঠিক আছে, এরপরে মাকামুস সাবা ওয়াসসাদু লিস-সাবা, এটা হচ্ছে কি জাহান্নামের আয়াত, যেখানে আল্লাহ পাক আযাবের ভয় দেখিয়েছে, কিংবা ক্রন্দনরত অবস্থায় যখন আপনি মোনাজাত করবেন কিংবা ইস্তেগফার পাঠ করবেন, বুঝা গেছে? যখন ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মাকামাতের মধ্যে কি এটা কান্না কান্না ভাব থাকবে। এই মাকামাতের মধ্যে কি এই একটা কান্না কান্না ভাব থাকবে। ওই যে আমাদের চরমনার পিসা হুজুর দেখেন না, মাওলার ইশকে কি জানি ওই যে বয়ান করে, আমাদের চরমনার হুজুর দেখছেন? বাংলাদেশের পিসা হুজুর চরমনায়ের, হ্যাঁ। তো চরমনায় পিসা হুজুর দেখবে না যে মাওলা কয়ে এক ডাক দেয় না, মাওলা কয়ে মাওলা রে, এরকম করে একটা ডাক দেয় না? তো এটা হচ্ছে কি মাকামুস মাকামুস সাবা। ঠিক আছে, বা কেঁদে কেঁদে যেটাকে, যেই সুরের মাধ্যমে, কেঁদে কেঁদে কোনো বিষয়বস্তুকে বোঝানো হয়, কিংবা যে সুরের মধ্যে ক্রন্দনরত অবস্থা কিংবা ক্রন্দন কিংবা কান্নার আওয়াজ কিংবা কান্নার অবস্থা কিংবা কান্নার আবেগ বোঝা যায় কিংবা ফিল করা যায় কিংবা অনুধাবন করা যায়, বা যে আবেগ বিষয়বস্তুটা এটার মধ্যে আসে, সেটাই কি মাকামুস সবা। মাকামুস সাবা। মাকামুস সাবা। এবার হচ্ছে মাকামুস সিকা। তা আমরা পড়ছি না সবা নাহওয়ান আজম বায়াতি সিকা, পড়ছিলাম না? সিকা হচ্ছে কি? সিকা হচ্ছে একটি আনন্দদায়ক মাকামাত। এতক্ষণ শুধু কষ্টও পড়ছি, আনন্দও পড়ছি, প্রেম বিরহময় বাপ দাদা পিতা সবই তো পড়লাম, তাই না? তো এখন মাকামুস সিকা হচ্ছে কি একটি আনন্দদায়ক মাকামাত। একটি, সবাই বলেন কি মাকামাত? একটি আনন্দদায়ক মাকামাত। একটি আনন্দদায়ক মাকামাত। আনন্দদায়ক মাকামাত। এই মাকামাত এটির বিশেষ অনেক সুর রয়েছে, সিকার মধ্যে অনেক শাখা প্রশাখা রয়েছে, বুঝতে পারছেন? সিকার মধ্যে অনেক শাখা প্রশাখা রয়েছে। সিকা তো আসলি, মানে যেটা আপনার মাকামাত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আসলি, একটা হচ্ছে ফুরুইয়া। ফুরুই মাকামাতগুলো হচ্ছে আপনার অনেকগুলো শাখা প্রশাখা হয়, কিন্তু আসলি মাকামাত যেটা, যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, যে মাকামাতের কোনো সাহায্যের প্রয়োজন হয় না, যিনি একাই কি স্বতন্ত্রভাবে একটি মাকামাত পাঠ করা যায়, সেটাকে কি বলা হয়? মাকাম আসলি বলা হয়। মাকাম, আসলি। যে মাকাম আসলি। মাকামাতের কোনো মানে প্রয়োজন হয় না, কি বলে এটা, সাহায্য প্রয়োজন হয় না। সাহায্যের প্রয়োজন ঠিক হয় না। আছে, মনে করেন যে একটি মাকাম জিনজিরান, একটি আপনাকে মাকাম দেখে দেখে দেখাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদ। এটা হচ্ছে মাকাম জিনজিরান। তাহলে এই যে মাকামাত, এটা শুরু করছে হিজাজ, আজাম, আবার হিজাজ। ঠিক আছে, তাহলে 3টা মাকামাতের সমন্বয়ে একটা মাকামাত, অর্থাৎ মাকাম ফুরাই পাঠ করেছে। আর যদি শুধু হিজাজ পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম,
অর্থাৎ এটা একটা পরিপূর্ণ মাকামাত। এখানে আর অন্য কোনো মাকামাতের সাহায্য নেওয়া আমার দরকার হয় নাই। বুঝা গেছে? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আপনারা? জি উস্তাদ। জি আচ্ছা শোনা যাচ্ছে। জি হুজুর, ক্লিয়ার শোনা যাচ্ছে। হুম। তার মানে আমরা মোটামুটি সবগুলা মাকামাত নিয়ে আমরা আলোচনা শুনলাম। এখন হচ্ছে মাকামুল কুর্দ। মাকামুল কুর্দ হচ্ছে প্রেম, বিরহ, বেদনা, দুঃখ। প্রেম, বিরহ, বেদনা, দুঃখ। মাকামুল আজাম বাকি রয়েছে। মাকামুল আজাম হচ্ছে একটি আশ্চর্যজনক মাকামাত। আশ্চর্যজনক মাকামাত। আশ্চর্য বুঝেন নাই? যখন কোনো বিষয় আমরা শুনি, ঠিক আছে? যেরকম হযরত মুসা আলাইহিস সালামের যে ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছে কিয়ামতের, মুসা আলাইহিস সালামের যে ঘটনা বর্ণনা করছে, যেখানে ফেরাউন যখন আসছে, ফেরাউন আসার সাথে সাথে, ঠিক আছে? ফেরাউন বলতেছে কি আমি নিজেই তো খোদা, তুমি আবার কোন খোদার ইবাদত করো? ঠিক আছে? তখন মুসা আলাইহিস সালামকে বলছে তুমি লাঠি কি করো? লাঠি দিয়ে তুমি কি করো? জমির বিসমিল্লাহ বলে আঘাত করো। ঠিক আছে? আঘাত করার জন্য বলা হয়েছে। তো এগুলো আশ্চর্যজনক ঘটনা। আবার ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ঠিক আছে? ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সেটা কি পুরোটাই কি আশ্চর্যজনক ঘটনা। قال يا قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। তারপরে وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا। মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ, যে আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক যে ঘটনাগুলো রয়েছে কোরআনে, আমার হয়তো অন্য কোনো মিস্টেক হতে পারে, কারণ আমি এই আলোচনাগুলো পুরোটাই কি যদি সুন্দরভাবে কোনো একটা ইসে দেখে আমি বলতে পারতাম, গুছিয়ে কথা বলতে পারতাম, আরো সুন্দর হতো। কিন্তু আমি আশা করছি ইনশাল্লাহ আমার কথা আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। না হচ্ছে না, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার তার মানে এই মাকামাতগুলোকে আমরা কেন শিখবো আপনারা বলেন? মাকামাতগুলোকে শিখবো আয়াতের অর্থ অনুযায়ী তিলাওয়াত করার জন্য। আয়াতের অর্থ অনুযায়ী, তিলাওয়াত করার জন্য। আয়াতের অর্থ তো আমরা বুঝি না, এজন্যই কোরআন তো শুধু পড়লেই হবে না, কোরআনের অর্থ বোঝার জন্য বলা হয়েছে। এবং অর্থ বুঝলেও তো হবে না, সে অর্থের ভাবমূর্তি কিংবা অর্থের ভাব কিংবা অর্থের মেজাজ ফুটিয়ে তোলার জন্য ভাই আপনার কেরাত পড়তে হবে। একটা হচ্ছে যে আপনি শুধু অর্থ পড়লেন কিন্তু আপনি সেই অনুভূতি প্রকাশ করতে পারেন না, এটাও যেমন অপরিপূর্ণতা। আবার অর্থ জানেন না, এটাও অপরিপূর্ণতা। আবার কোরআন পড়তে জানেন না, এটা আরো বেশি অপূর্ণতা। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? অর্থ জানতে হবে। অর্থ জেনে বুঝে সুন্দর করে আমাদেরকে কোরআন পাঠ করতে হবে, যেন কি আমরা এই বিষয়ে পরিপূর্ণ ধারণা রাখি যে আমরা যখন তেলাওয়াত করব কোন একটা বিষয়ের উপরে, এখন মনে করেন যে একটা জান্নাতের আয়াত আসছে, ওয়াজান্নাতিন আলফাফা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
বোঝা গেছে? তাহলে আল্লাহু আকবার। এই যে দেখেন আয়াতের অর্থের সাথে যখন আল্লাহু মিলবে বারিক। তখন আপনি কোরআনের সাথে কানেক্ট হতে পারবেন। কোরআনের আয়াতের সাথে অর্থের সাথে যখন মিলবে তখন কি আপনি অর্থের সাথে যখন কানেক্ট হতে পারবেন, তখন কি আপনার তেলাওয়াতটা পরিপূর্ণতা পাবে। বোঝা গেছে? আবার আমাদের ছাত্র জীবনে এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। মাকামাতের পাগল যে একবার হইছে, ওই যে এগুলোর আর কোনো আঘাত তার মাথার মানে তার মানে ঠিক ঠিক থাকে না আর। মানে আবেগে এমন একটা অবস্থায় চলে যায়, এমন একটা অবস্থা সৃষ্টি হয়, তারা মাকামাত পড়তে পড়তে এমন একটা অবস্থায় চলে যায় তারা তাজউইদ বিশুদ্ধ তিলাওয়াত এর ধার ধারে না। বোঝা গেছে? মানে সুরের পাগল হয়ে সুর কিন্তু কি একটি খুব কঠিন একটা বিষয়। সুর হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে কি করে আকর্ষণ করে, যেটা কি করে মানুষকে আকর্ষণ করে। প্রচন্ড পরিমাণে আকর্ষণ করে। যদি খুব সহজে আপনি একটু খেয়াল করবেন, অনেক জায়গায় একটা জায়গায় অনেকগুলা মানুষ জমায়েত রয়েছে, আপনি সুন্দর সুরে একটা তেলাওয়াত টান দিলেন, তাহলে সেই মানুষগুলো কি কোরআন তেলাওয়াত শুনবে নাকি ঠিক আছে তারা তাদের কাজে ব্যস্ত থাকবে? দেখবেন যে কোরআন তেলাওয়াত শোনার জন্য কি তারা একসাথে জমায়েত হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কি এটার একটা আকর্ষণ। এই আকর্ষণই কি সবসময় তাকে টানে, মানুষকে সবসময় টানে। তো আমরা যখন কোনো শিক্ষার্থীদেরকে এই মাকামাতগুলো শেখাবো তখন অবশ্যই হদরের তর্জে শেখানোর চেষ্টা করব শিক্ষার্থীদেরকে। হদরের তর্জে শেখানোর চেষ্টা করব, কারণ এটা এমন একটা মাকামাত, এটা এমন একটা নেশার মতো একটা বিষয়বস্তু, যে বিষয়বস্তুটা আমাদের শিক্ষার্থীদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়। কিরকম নিয়ে যায়? যখন কোনো শিক্ষার্থী খেরাত মানে এই মাকামাতগুলো এইভাবে আমরা যেভাবে পড়লাম এইভাবে যখন শিখে, কিংবা এইভাবে যখন তার ভালো লেগে যায়, তখন তার আদার্স পড়াশোনা কিংবা আদার্স পড়া যে বিষয়গুলো রয়েছে হিফজের, সেই বিষয়গুলো কি সে একদম ছেড়ে দেয়। যদি আপনি নিজের জন্য নিজে আপনি শিখতে চাচ্ছেন, আপনি নিজে পড়বেন কিংবা অন্যকে শেখাবেন অন্যদের জন্য, সেটা অন্য একটা বিষয়, সেটাতে কোনো মানে আপেক্ষিক কোনো বিষয় নয়। তবে বিষয় হচ্ছে শুধুমাত্র যখন আপনি হিফজের কোনো একটা বাচ্চাকে যখন আপনি এটাকে শিখাবেন, অবশ্যই খুব সাবধানতার সাথে শিখাবেন। আমার কথা বুঝেন নাই? জি, বুঝতেছি। অবশ্যই খুব সাবধানতার সাথে শিখাবেন। কেন আমি সাবধান করছি আপনাদেরকে? কারণ বাচ্চাদের স্বাভাবিকভাবেই এই সুরগুলো অনেক আকর্ষণ করে। আমাদের সাথে এরকম, আমরা তো এখন মাদ্রাসা চালাই, এরকম অনেক দেখছি শিক্ষার্থীরা হিফজের ক্লাসে বসে সবক পড়ার সময় তারা কি করে, তারা এই হিফজের সময় তারা এই মাকাম নাহা অন্ধেরা টানে, তার শয়তান তার মাথার মধ্যে হিজাজ ঢুকায় দেয়, শয়তান তার মাথার মধ্যে রস ঢুকায় দেয়। তখন সে ক্লাস টাইমে বসে বসে সবক পড়তেছে হুম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবার কতক্ষণ পড়তে আবার ধরে একটা টান দেয়। বুঝে গেছেন? তাহলে তার মূল মনোযোগটা কোথায়? কিরাতের দিকে। এই জন্য আমরা ওস্তাদ যারা রয়েছি তারা এই বিষয়গুলো খেয়াল রাখবো। দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে শিখাই দিলাম কিংবা আপনারা এখান থেকে শিখলেন, কিন্তু সেটার ভালো মন্দ ক্ষতি এবং উপকার দুইটাই কি আমাদের জানা দরকার, এবং সেইভাবে কি আমরা এই বিষয়গুলোকে ব্যবহার করব। কিন্তু দেখা দেখে আমি একটা জিনিস শিখলাম, ব্যবহার আমি আমি শিখাই দিলাম আরেকজনকে, এর ক্ষতি কি রয়েছে, এর কি ইম্প্যাক্ট আছে, এই বিষয়গুলো আমাদেরকে জেনে বুঝে শিক্ষার্থীদেরকে দিতে হবে। মাকামুল কুর্দ হচ্ছে কি একটি বিরহের সুর। মাকামুল কুর্দ কি একটি বিরহের সুর। হুম বিরহের সুর। একটি বিরহের সুর। মাকামুল কুর্দ হচ্ছে কি একটি বিরহের সুর। বিসমিল্লাহির রহমানির রহিম। লা 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 লা। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين বুঝে গেছে 11টি চন্দ্র ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। এটা কি স্বপ্নে দেখছে এবং এটা ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলছে। হুম قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। তার মানে কি বলছে যে নিশ্চয়ই আদম সন্তান কি ইন্না শাইতানা ক্বালা ইয়া বুনাই তুমি ইউসুফ আলাইহিস সালাম বলছে যে হে সন্তান তুমি তোমার যে 11 ভাইয়ের আলা ইখওয়াতিকা ফায়াকিদুল লাকা তাদের সাথে কি তুমি এই তোমার এই স্বপ্ন শেয়ার করো না ইন্না শাইতানা লিল ইনসান আদু মুবিন নিশ্চয়ই কি আদম সন্তান কি শয়তান দ্বারা প্ররোচিত। বুঝা গেছে? তার মানে এই আয়াতের অর্থের সাথে যখন আমি এই সুরটাকে অ্যাডজাস্ট করব এবং এই জিনিসটা ফিল করব তখন এই সুরটাকে ফিল করব এবং এই সুরটাকে আমি আমার সুরের মাধ্যমে আমি উপস্থাপন করব। তাহলে কি দুইটা একত্রে মিলিত হবে এবং এটার মাধ্যমে কি একটি সুন্দর অর্থপূর্ণ অর্থবহ এবং সুন্দর একটি মাকামাত আমরা পাঠ করতে পারবো। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবো ইনশাআল্লাহ মাকামাত শেখার সময় এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল করা জরুরি। এবং এবার আসেন আমরা যখন আচ্ছা কি জানি বলতেছিলাম ভুলে গেছি। কে একজন বলতে পারবেন? ইনশাআল্লাহ সুরের বিষয়টা আমরা অনুধাবন করব। আচ্ছা সুরের বিষয়তে বলতেছিলাম কোন বিষয় বলতেছিলাম ওটা ভুলে গেছি। বিষয়টা হচ্ছে মাকামুল কুর্দ অর্থাৎ বিরহ বেদনাদায়ক যে মাকামটা আছে এটা নিয়ে আলোচনা চলছিল। জি দেখেন তাহলে আমি আবার দিচ্ছি দেখেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। তাহলে আমি মোটামুটি সবগুলো সুরের এটা আপনাদেরকে দিলাম। হ্যাঁ মাকামুল বায়াত দেখেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। এটা গেল। এরপরে মাকাম কুর্দ আপনাদেরকে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এবারে বায়াতি গেল, হিজাজ গেল, এবার রস দিব। সিকা বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এটা গেল কি মাকামুর রস্ত। এবার মাকামুস সিকা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الله أكبر الحمد لله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء ومن الجنة حيث نشاء فنعم أجر العاملين. তাহলে নাহাওয়ান্দ গেল, তাহলে বাকি আছে কি বায়াতি সিকা, বায়াতি হিজাজ, রথ সিকা পড়লাম, নাহাওয়ান পড়লাম। এবার মাকামুল আজাব ওয়াল আইনু লিল আজাব। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب
ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এরপরে مقام الصبا والصاد للصبا مقام الصبا এটা একটু কষ্ট থাকবে না إن جهنم كانت مرصادا إن جهنم كانت مرصادا للطاغين مآبا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا তার মানে মোটামুটি সবগুলো মাকামাতের ডেফিনিশন এবং তার সুরের যে মেজাজ রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আজকের এই ক্লাসে আমরা জানলাম তাহলে